আজব চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো সবাই জানেন যে মহেশপুর উপজেলায় বেকায়দা চা তৈরি হয়েছে, কিন্তু আপনারা কি এটা জানেন বেকায়দা চায়ের পাশাপাশি আজব চা তৈরি হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, চায়ের নাম আজব চা। চাটা তৈরি হচ্ছে একেবারে খোলামেলা সুন্দর পরিবেশে। কিন্তু মহেশপুর উপজেলায় আপনার বাসা হওয়া সত্ত্বেও এখনো আপনি একবারও ঘুরে আসেননি। কিন্তু আদৌ কি জানেন এই আজব চায়ের লোকেশনটা কোথায়? আজকের এই ভিডিওতে আজব চায়ের লোকেশন থাকছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর মাঝে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব যে আজব চায়ের লোকেশনটা কোথায়। সুন্দর পরিবেশে সুন্দর ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে এই আজব চা। সুন্দর ডেকোরেশন থাকলেই কিন্তু চায়ের স্বাদ সুন্দর হয় না। চায়ের স্বাদ সুন্দর করার জন্য হাতে জাদু থাকা লাগে, সেই জাদু দিয়েই তৈরি হচ্ছে কিন্তু আজব চা। চলুন আমরা আপনাদেরকে রিভিউ দেব যে চায়ের স্বাদটা কেমন, তারপর আমরা আপনাদেরকে লোকেশনটা বলে দিব। এই রনি ভাই, বলছি ওই যে বেকায়দা চা খেলেন দেখলাম, তারপর কলা চা খেলেন, তো আজকে আবার আজব চা। হ্যাঁ ভাই, তো চাটা কেমন একটু বলেন তো। এবার আজব চা তো আজবই, এর স্বাদও আজব। চাচা, আজব চা কেমন? আজব চা সত্যি অসাধারণ একটা চা। এই চার দাম টোটাল অন্যরকম, অন্য চায়ের থেকে টোটাল পার্থক্য আসবে। যারা খাননি তারা ফিরে বুঝতে পারবে যে অন্যান্য চার স্বাদ কেমন, এই চার স্বাদটা কেমন। সেখানে চা খাওয়ার পাশাপাশি একটা সুন্দর ওয়েদার উপভোগ করতে পারবে। ওইদিকে দেখালে এই যে ইন্ডিয়া তার কাটার লাইট দেখতে পাচ্ছেন, এই জায়গায় সুন্দর বিষয়টা অনেক সুন্দর। বাংলাদেশের সীমান্তর কাছাকাছি কিন্তু তৈরি হয়েছে আজব চা। আর এই চায়ের লোকেশনটা কোথায়, চলুন আমরা সবাই মিলে শুনে নিই ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো সেই দত্তনগর থেকে ছুটে এসেছি আজকে আজব চা খাওয়ার জন্য। তো আমাদের মনে একটাই প্রশ্ন যে আজব চায়ের নাম আজব চা কেন হলো, একটু বলেন। আজব চা নামের পিছনে ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা আছে। আসলে বিষয়টা হচ্ছে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন পাশে তার কাটা, দেখেন ওদিকে পাশে তার কাটা, মানে ইন্ডিয়া এখান থেকে 250 থেকে 300 গজ দূরে। এই জায়গাটা শুনশান একটা জায়গা ছিল, এখানে আমাদের ইন্ডিয়ার পাশে কবরস্থান। দিনে লোক যায় তো ভাই, মানে আজব ভাবে এই জায়গার মধ্যে একটা দোকান করছি, চায়ের দোকান করছি, এটা সবার কাছে তো আজব আজব মনে লেগে যার কারণে এটা আজব তার নাম হয়েছে। আর আমার একটা সিক্রেট মশলা আছে, তো আমি তো ভিন্ন স্বাদ পাচ্ছেন মনে করি, সেই হিসেবে এটার নাম আজব চা। আপনারা এখানে আসবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে লেবুতলা 0 পয়েন্ট, লেবুতলা কানাইডাঙ্গা সড়ক, এটা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা যাদবপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লেবুতলা গ্রাম। আচ্ছা, ভাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে একটা প্রশ্ন করব ভাইয়ের, যে ভাই আপনার আজব চা যারা খেতে আসবে দূর দূরান্ত থেকে, প্রতিদিন কি দোকান খোলা থাকে, একটু বলে দেন। হ্যাঁ, প্রতিদিন অবশ্যই দোকান খোলা পাবেন। বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমার দোকান রেগুলার খুলি আমি। তো আপনি বলেন, আপনি যে চাটা খাচ্ছেন কেমন লাগছে? খুবই ভালো। এখন বলে তো বোঝাতে পারবো না, আপনারা এসে খেয়ে দেখেন, যদি ভালো না হয় তারপরে বলবেন। মানে এত পরিমাণ ধন্যবাদ। স্বাদ, এটা মুখে বলা যাবে না, ধন্যবাদ। না খেলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক আর দেরি করেন না, সবাই চলে আসে। আপনারা তো সবাই শুনলেন যে চায়ের দোকানটা কখন খোলা হয় এবং কখন অফ করা হয়। যেহেতু এটা সীমান্তর কাছাকাছি, এজন্য বেশি রাত পর্যন্ত চায়ের দোকানটা খোলা রাখা সম্ভব না। দেশের অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আজব চা খেতে আসছে মানুষ। আজব চা খেতে আসার দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে আজব চায়ে অনেক টেস্ট, দ্বিতীয় কারণ হচ্ছে খোলামেলা পরিবেশ, মাঠের ভিতরে তৈরি করা হয়েছে আজব চা। আর এই মাঠের ভিতরে যখন সবুজ ফসল থাকে খেতে, তখন যদি আপনারা আসেন, এখান থেকে কিন্তু আপনার উঠতে ইচ্ছে করবে না। এত সুন্দর পরিবেশের মাঝে কিন্তু তৈরি করা হচ্ছে আজব চা। চায়ের ধোয়া যদি আপনি দেখেন কখনো, তাহলে সেখান থেকে আপনার সরে আসা খুবই কষ্টকর হবে, কারণ চায়ের ধোয়া যে একবার দেখেছে সে কিন্তু অরিজিনালি চায়ের প্রেমে পড়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করছে মাঠের ভিতরে এই আজব চা। আপনারা আর দেরি করবেন না, যাদের মহেশপুরের ভিতরে বাসা তারা খুবই দ্রুত একদিন লেবুতলায় এই আজব চা খেতে চলে আসবেন। আজব চায়ে আসলে আপনারা কোন কোন দৃশ্যগুলো এখানে নিরিবিলি উপভোগ করতে পারবেন, সেটাই আজকে আপনাদেরকে রিভিউ দিব। চলেন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন যে আমরা বেকায়দা চা খেতে গেছি এবং কলা চা খেতে গেছি। এবার আমরা চলে এসেছি আজব চায়। হ্যাঁ, চায়ের নামটা শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই সত্যি যে চায়ের স্বাদটা কিন্তু অনেক বেশি। এখানে চাটা অনেক সুন্দর সুস্বাদু এবং মধুর কায়দায় তৈরি করা হয়। আমরা চাটা খেয়েছি, এর স্বাদটা অনেক ভালো পেয়েছি। এবং এখানে আসলে আপনারা চা খাওয়ার পাশাপাশি আরেকটা দৃশ্য দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে তার কাটা দেখতেন, ইন্ডিয়ার যে বর্ডার, এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশের মাঝে কিন্তু আজব চা তৈরি হয়েছে। যখন আপনি ভরা মৌসুমে আসবেন, যখন সবুজ গাছপালাগুলো যেমন
ধান ক্ষেতগুলো যখন ধান লাগানো থাকবে তখন যখন আপনি আসবেন এবং এক কাপ আদব চা হাতে নিয়ে যখন বসবেন, তখন সামনে আপনি দেখবেন যে তার কাটা প্লাস সুন্দর পরিবেশে সবুজ দৃশ্য ধান ক্ষেত, তখন কিন্তু আপনার খুবই ভালো লাগবে, চা খাওয়ার আগ্রহটা আরো বেড়ে যাবে। তো আপনারা দেরি করেন না, এমন সুন্দর একটা পরিবেশে যে আজব চা তৈরি হয়েছে, আপনারা একদম সময় করে চলে আসেন এবং আজব চাটা টেস্ট করেন। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকে আজব চায়ের আপডেট। আরো নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন।